দেখুন আমার স্বপ্নগুলো আস্তে আস্তে বেড়ে উঠতেছে। আর প্রত্যেকটা গাছে দেখেন বেড়ার মধ্যে দুন্দুল গাছ, এই দুন্দুল গাছ বেড়ার মধ্যে উঠতেছে। বেড়ার মধ্যে দেখতে পাইতেছেন দুন্দুল গাছ। আর এই দেখেন আমার দেড়শের জমি একদম দেখেন এমন ফিনিশিং করে দিছি দুন্দুল গাছ বেড়ার মধ্যে দেখতে পাইতেছেন। আমার দেড়শের জমি আল্লাহর মধ্যে আস্তে আস্তে আমার স্বপ্নগুলি বড় হচ্ছে। এই দেখেন আমার স্বপ্ন, এই যে এটা হলো প্রথম গাছের প্রথম কলি আসছিল, এটা দ্বিতীয় কলি আসছিল, এটা এরপরে তৃতীয় কলি আসছিল, এটা আবার কিছু কিছু গাছ থেকে ওই যে এই গাছের প্রথম কলি ছিল ওটা, দ্বিতীয় কলি ওটা, এই গাছের প্রথম কলি ছিল এটা, দ্বিতীয় কলি ওটা। আর কিছু কিছু গাছ থেকে কলি জুড়ে গেছে, কারণ আমি তো প্রশিক্ষণে ছিলাম, প্রশিক্ষণে থাকার কারণে জমিতে ঠিকমতো পরিচর্যা করতে পারিনি। আগাছা থাকতো, রোগ জীবাণু থাকতো, পোকামাকড় থাকতো। এখন আল্লাহর মধ্যে আমার জমিতে কোনো রকম রোগ জীবাণু নেই, পোকামাকড় নাই। শুধুমাত্র সমস্যা একটাই, দেখেন আমার জমিতে গাছের সাইজ দুই রকম, কোথাও উঁচা কোথাও নিচা। মানে এটা হইলো গাছের খাবারের ঘাটতি বা পানি দিয়ে ফেলাইছিলাম অতিরিক্ত, পানিতে সমস্যা হয়ে গেছিলো, জ্ঞানা লেগে গেছিলো, জ্ঞানা জো আসে নাই। দেখেন এই দুই প্লট একরকম দেখা যায় আর মাঝখান আরেক রকম দেখা যায়। এগুলি হচ্ছে সমস্যা ছিল। আল্লাহর মধ্যে এখন সব সমস্যা কাটায় উঠতে পারবো, সব সমস্যার সমাধানে যাবো। এই গাছে ফুল ফুটছে, ফুল ফুটছে বলতে এই দেড়শ গাছে ফুল এটা অনেকটা হাস্যকর বিষয় না, যে ওই দেড়শ গাছে ফুল কিসের জন্য দেড়শ হইব। আসলে বিষয়টা হচ্ছে যদি একটা গাছের মধ্যে যে পুরুষ ফুল না ফুটে তাহলে কিন্তু ওই গাছের ওই যে ফলটা ওটা টিকবে না, কারণ পরাগায়ন না ঘটলে ওই স্ত্রী ফল যেটা বা স্ত্রী ফল যেটা এটা টিকবে না। আর বিশেষ করে দেড়শ গাছে তো স্ত্রী ফুল হয় না, দেড়শ গাছে হইলো সরাসরি দেড়শ হয়। আর যদি পুরুষ ফুল না ফুটে তাহলে কাজ হইব না। এই যে আমার দেড়শের জমি।